ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের সাবেক কয়েকজন উপদেষ্টাকে ঘিরে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে প্রশ্ন উঠছে, তাদের কেউ কি পরোক্ষভাবে বিএনপির প্রতি সহানুভূতিশীল ছিলেন কিংবা নির্বাচনী প্রক্রিয়ায় কোনোভাবে প্রভাব রেখেছিলেন কিনা। বিশেষ করে নির্বাচন পরবর্তী সময়ের কিছু মন্তব্য, রাজনৈতিক অভিযোগ ও পাল্টা ব্যাখ্যা ঘিরে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে। যদিও সংশ্লিষ্টদের পক্ষ থেকে এমন অভিযোগ সরাসরি অস্বীকার করা হয়েছে, তবু রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে বিতর্ক থামছেই না। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেছেন, নির্বাচনের বিভিন্ন ধাপে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন তিনি। গোলাম পরোয়ারের অভিযোগ, ভোট গণনা থেকে ফল ঘোষণা পর্যন্ত নানা পর্যায়ে কারচুপি হয়েছে। তার দাবি, রিজওয়ানা হাসানের এক বক্তব্যে বিরোধী শক্তিকে মেইন স্ট্রিমে আসতে না দেওয়ার ইঙ্গিত রয়েছে, যা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি করে। অন্যদিকে খলিলুর রহমানকে ঘিরেও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। জামাতের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকার পরও তিনি পরবর্তী সরকারে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, যা অতীতের রেওয়াজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসব অভিযোগ এখনও প্রমাণিত নয়। নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রতিযোগিতা ও পারস্পরিক অবিশ্বাসের প্রেক্ষাপটে নাগরিক সমাজের ব্যক্তিদের ভূমিকা নিয়েও নানা ব্যাখ্যা সামনে আসছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অবস্থানকে নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত করার আগে তথ্যভিত্তিক তদন্ত ও প্রমাণ জরুরি। অন্যথায় এসব বিতর্ক রাজনৈতিক মেরুকরণকে আরও তীব্র করতে পারে। তাই নির্বাচন ও সংশ্লিষ্ট অভিযোগগুলো নিয়ে স্বচ্ছ ব্যাখ্যা ও নিরপেক্ষ অনুসন্ধানী পরিস্থিতি স্পষ্ট করতে পারে, এমন মতই দিচ্ছেন পর্যবেক্ষকরা। নিউজ ডেস্ক, দৈনিক দৃষ্টি।